আপনার অসুখী হওয়ার বিগ রিজনটা হচ্ছে আপনি সুখ খোঁজা। যখন আপনি সুখ খুঁজতে যাবেন তখন আপনি অসুখী হবেন, মানে সুখ খুঁজতে গেলেই অসুখ অসুখী হবেন। অতএব আপনাকে করতে হবে কি, আমার যে অবস্থায় যতটুকু আছে আমি এই নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, মুখে না মন থেকে ওকে চলতেছে, সমস্যা আছে সলভ করব। আমরা দুইজন একে অপরকে কেন বিয়ে করা হয়? বিয়ে করা হয় একসাথে আমরা প্রবলেম সলভ করব, সলভ করে সামনে এগিয়ে যাব। কিন্তু আমাদের এক্সপেকটেশন উল্টা হয়ে গেছে, যেখানের মধ্যে এমন হয়ে গেছে না আমাকে হচ্ছে তো আমি তো এখন 10 জেলায় যেতে পারি, ঘুরতে পারি, ও গেলে আমি 20 জেলায় ঘুরতে পারবো। কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে আমার মধ্যে ওই অ্যাবিলিটি, আমার ইকোনমিক্স অ্যাবিলিটি আছে কিনা, আমার ফিজিক্যাল অ্যাবিলিটি আছে কিনা। আমরা তো ট্যুরে এমন লোক হচ্ছে দেখি যে যাওয়ার সাথে সাথে মুড অফ হয়ে গেছে, পুরো ট্যুর মাটি করছে। True. যে এরকম করছে আমি বলছি ভাই তোমার ট্যুরে যাওয়ার অধিকার নাই, কারণ তুমি মুডটাকে কন্ট্রোল করে রাখতে পারো না। একজন একটা কথা বলছে, পুরো গ্রুপের পুরো 20 দিনের 10 নষ্ট দিনের করে ট্যুর নষ্ট ফেলছে। হয়ে গেছে। Right. অতএব আপনাকে শুধু টাকা না, ফিজিক্যাল এবিলিটি, মেন্টাল এবিলিটি এবং আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সো আমরা শুধু ছবি তুলতে তুলতে আশপাশে কি আছে ওইটাই ভুলে যাচ্ছি। আপনার আমি যারা হচ্ছে আমরা খুব সোশ্যাল মিডিয়ার ছবি দিতে পছন্দ করি, তাদের জন্য একটা টেস্ট। আপনি যে কোনো জায়গায় ঘুরতে যাবেন, অন্যান্য সময় ছবি দিতেন, এবার ছবি না দিয়ে কাউকে না বলে নর্মাল ঘরের লোক তো জানলো সবাই, আপনি একটু দেখুন অনেক সুন্দর অনেক গর্জিয়াস ছবি আসছে, আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া কাউকে না দেখে দেখেন থাকতে পারেন কিনা ভিতর থেকে আরে চুলকাবে। কেন কেন একটু দেখেন, এতগুলো লাইক কমেন্ট আসবে সবাই কিউট বলে, অর্থাৎ কি আমরা অ্যাটেনশন চাচ্ছি অন্যদের থেকে, যেটা আমাকে আনহ্যাপি করছে।